আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে আমরা ইলিশ মাছের লেজের ভর্তা করব। সেজন্য আমি 2টা ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি। সেজন্য এখন লেজগুলোকে আমরা ফার্স্টে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি এখানে লবণ এবং হলুদ মিক্স করে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি এখানে সরিষার তেল নিব। যে কোনো ভর্তা জাতীয় খাবারে সরিষার তেল ইউজ করলে স্বাদটা বেড়ে যায়। সেজন্য আমি এখানে সরিষার তেল নিয়েছি। সরিষার তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। হালকা বাদামি করে আমি এপিট ওপিট ভেজে নেব। খুব মচমচে করে ভাজার প্রয়োজন নেই। হালকাভাবে এগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নেব। কাটা ছাড়াবার কাজটি ধৈর্যের কাজ। খুব হালকাভাবে মাছগুলোকে ধরতে হবে। ধরে অল্প অল্প করে যতটুকু সম্ভব কাটাগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। যদিও অনেক কাটা, ইলিশ মাছের মনে হয় যেন সব কাটাগুলোই ইলিশ মাছের মাথা এবং লেজের মধ্যে থাকে। সেজন্য অনেকেই এই ইলিশ মাছের মাথা এবং লেজ এই 2টা খাবার খেতে চায় না। তাই বেশিরভাগ মানুষ লেজের ভর্তা করে থাকে। তারপরও কাটা বেছে নিতে হয়। যতটুকু সম্ভব এভাবে কাটা বেছে নিতে হবে। দেখেন, এভাবে ধরলে দেখা যাবে কাটাগুলো। খুব আস্তে আস্তে কাটাগুলো বেছে নিতে হবে। এখন আমি হামানদিস্তা নিয়েছি, সেখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ, তারপরে ধনেপাতা, কাঁচামরিচ, সব কিছু দিয়ে এখন আমি এগুলোকে বেটে নেব। বেটে নেওয়ার কাজটি ইচ্ছা করলে কেউ শিলপাটা ওখানে ইউজ করতে পারে। শিলপাটায় বাটলে ভর্তা জাতীয় খাবার আরও বেশি ভালো হয়। তো আমার এখানে আমি হামানদিস্তা ইউজ করেছি। আমি এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি আবার কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো ইউজ করব। সেজন্য আমি এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা একটু বেশি দিলে আরও ভালো হয়। একটু মরিচ দিলাম। এখন একটু লবণ দিব। লবণ পরিমাণ অনুসারে কম বেশি খেয়াল করবেন। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে মাছটা সরিষার তেলের মধ্যে ফ্রাই করেছিলাম। এখন আরেকটু কাঁচা সরিষার তেল দিয়েছি। লবণের পরিমাণটা খুবই কেয়ারফুলি দেখতে হবে, কারণ ভর্তাতে একটু লবণ বেশি হয়ে গেলে আর ভালো লাগে না। এখন এগুলোকে আমি পরিবেশন করে নিলাম। এইভাবে আপনারা ইলিশ মাছের লেজের ভর্তা তৈরি করতে পারেন। তাহলে আর কাঁটাযুক্ত লেজ খেতে হবে না। তো এখন আমি এগুলোকে ভাতের সাথে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ভর্তা সবসময় একটু বাটা থাকবে, একটু আস্তে আস্তে থাকবে, আদা বাটা যেটাকে বলে আর কি। এরকম হলে ওটা খেতে ভালো লাগে। খুব বেশি মিহি হলে আর ভালো লাগে না। এখন আমি দেখাচ্ছি ভাতের সাথে, যেন আপনাদের আগ্রহ আরও বেড়ে যায়। আসলে ভর্তা জাতীয় খাবারগুলো তৈরি করতে অনেক টাইম লাগে। বিভিন্ন ধরনের কাজ করতে হয়, পরিষ্কার, কাটাকাটি, অনেক ধরনের খুব ভেজাল লাগে এই কাজটা করতে। কিন্তু ভর্তা জাতীয় খাবার বেশিরভাগ মানুষেরই প্রিয়। তৈরি করতে যতটুকু কষ্ট লাগে বা যতটুকু সময় লাগে, খেতে মনে হয় যেন খুব তাড়াতাড়ি শেষ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।